গত 2-3 দিনের মধ্যে দক্ষিণ 24 পরগনা, যেটা বিশেষ করে পিসি ভাইপোর জেলা বলা হয়, পিসির তো সবটাই, পিসির তো ভানুয়াতেও পিসির, বাংলাদেশে এখন পিসির অনেক বড় এলাকা, এবং বিশেষ করে ভাইপো মডেল চলে দক্ষিণ 24 পরগনায়। এখানে 2021 সালে নির্বাচনের পরে সবচেয়ে বেশি সন্ত্রাস হয়েছে, সবচেয়ে বেশি বিজেপি কর্মী সমর্থক, হিন্দুরা, যুবকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সবচেয়ে বেশি বাড়ি ভেঙেছে, পুড়িয়েছে, খুন হয়েছে, মহিলাদের ইজ্জত সম্ভ্রম কেড়ে নেওয়া হয়েছে, ছোটখাটো কাজ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। আপনারা সবাই জানেন পোস্ট পল ভায়োলেন্স নিয়ে 61টা মামলা সিবিআই করেছে, এবং অনেকে জামিন পেয়েছে, অনেকে গ্রেপ্তারও হয়নি। আমরা অত্যন্ত খুশি যে যাদের জামিন হয়েছে তাদের এগেনস্টে সিবিআই সুপ্রিম কোর্টে গেছিলেন সদাইপুর বীরভূমের কেসে। এই সমস্ত জেহাদিদের, তৃণমূলের, তাদের সমস্ত জামিন ক্যান্সেল করেছে সুপ্রিম কোর্ট। কোচবিহারের কেসে ট্রায়াল এবং শুনানি সম্পূর্ণ হয়েছে, এবং আমরা আশা করছি পোস্ট পল ভায়োলেন্স কেসে সেখানে অত্যন্ত সুনির্দিষ্ট বিএনএস এর অন্তর্গত পানিশমেন্টও হবে। আমরা আশাবাদী, যেভাবে শুনানি বা সাক্ষ্য হয়েছে। দক্ষিণ 24 পরগনাতে 8 মাস আগে থেকে নির্বাচন শুরু হয়ে গেছে। 3টে উদাহরণ আপনাদের দেব। প্রথম হচ্ছে আমাদের মগরাহাটে আমাদের একজন হিন্দুত্ববাদী যোদ্ধা, নাম তার পুলক কয়াল, বিধর্মীদের কাছ থেকে জগন্নাথ দেবের ওই যে পেড়া গজা, মমতার পেড়া গজা, ওটা নিতে অস্বীকার করেছে। এই পেড়া গজা অস্বীকার করার জন্য পুলক কয়াল, তার মুখের অবস্থা দেখুন। মূল অভিযুক্তকে রহিম মোল্লা, আমি সোশ্যাল মিডিয়াতে কালকে দেওয়ার পরে রহিম মোল্লাকে গ্রেপ্তার করেছে, আর সাথে সাথে রহিম মোল্লাকে দিয়ে আরেকটা কমপ্লেন লিখিয়ে পুলক কয়াল হসপিটালে আছে বারুইপুরে, তার কাকা সুভাষ কয়ালকে গ্রেপ্তার করেছে। এই হচ্ছে মমতা পুলিশ। দেখুন হিন্দুদের রক্তটা দেখুন। এই হালাল পেড়া গজা লক্ষ লক্ষ পরিবার ফেলে দিয়েছে, লক্ষ লক্ষ পরিবার, এমনকি ঘরের পোষ্যদেরও খাওয়ায়নি, ফেলে দিয়েছে আবর্জনা স্তূপে। আর ইনি বিধর্মীর হাত থেকে নিতে চাননি বলে কি করেছে দেখুন। এই রক্তের জন্য দায়ী মমতা ব্যানার্জি। বাংলার হিন্দু দেখুন, দেখুন সেকুলার হিন্দু দেখুন, ধর্ম যার যার, উৎসব সবার যারা বলেন তারা দেখুন। এবং সুভাষ কয়ালকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য। আর বিষয়টা নিয়ে আমরা, এর জেলা প্রেসিডেন্ট আছে মনোরঞ্জন জোদ্দার, এবং আমরা রাজনৈতিকভাবে কাল থেকেই বিষয়টা নিয়ে আওয়াজ তুলছি বলে রহিম মোল্লাকেও অ্যারেস্ট করিয়েছি। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।